গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা। পাহাড়ের সকাল কেমন হয় জানেন? মেঘ এসে জানলায় টোকা দেয়, চা বাগান থেকে ভেসে আসে সোঁদা গন্ধ, আর দূরে পাহাড়গুলোর মাথায় দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। সেই সকালেই শুরু হচ্ছে আমাদের গল্প। আপনারা শুনছেন গল্প জলসা। আজকের গল্প পাহাড়ি রহস্য, দার্জিলিংয়ের গুপ্তপথ। চলুন শুরু করি। রোহিত, এ রোহিত, জানলার বাইরেটা দেখ না। দেখ, মেঘগুলো যেন আমাদের গায়ে লেগে যাচ্ছে। মনে হচ্ছে ট্রেনটা আকাশে উড়ছে। তুই যেন প্রথমবার আসছিস পাহাড়ে, এত অবাক হওয়ার কি আছে? দূর দূর কলকাতায় বসে রোজ লোকের সেই এক ভিড় দেখে দেখে আর ভালো লাগে না, বুঝলি? তাই যতবার আমি পাহাড়ে আসি আমার মনে হয় নতুন কিছু অনুভব করছি। ও দাদা, 2 কাপ চা আর 1 প্লেট মোমো। রোহিত, এটা আমার ট্রিট। তুই কোনো রহস্য না পেলে পেটাই রহস্য ফাঁস করে দিবি। এটা ভাবতো, এত ছোট্ট একটা ট্রেন পাহাড়ে কেমন করে উঠে যায়, তাই না? আমার তো ভাই খুব অবাক লাগে। এটাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ব্রিটিশরা বানিয়েছিলেন 1880 সালের দিকে। এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিটা বাঁকেই যেন ইতিহাস লুকিয়ে আছে। মানে ইতিহাস হোক বা ভবিষ্যৎ, আমার এখন আরো একটা মোমো চাই। সামনে একটা ছোট ধস পড়েছে স্টেশনের কাছে, সবাই বসে থাকুন। ট্রেন আপাতত একটুখানি কিছুক্ষণের জন্য এখানেই থামবে। আর নড়ছে নাকি? রোহিত, আমার তো মনে হচ্ছে মোমোটাই হলো আমাদের শেষ খাবার। চুপ, ওদিকটা দেখ। এই দুটো লোককে খেয়াল করেছিস? মানে রেনপথে লুকোনো আছে। আজ রাতে টি এস্টেট। আমার ব্যাগ কে নিল? আমার ব্যাগটা কে নিল? চুরি এই ভিড়ের মধ্যে? বিক্রম, দেখ তো ওই মাটিতে কি পড়েছে। এটা তো একটা আঁকিবুকি মানচিত্রের মতো। যাই হোক, সাধারণ চুরি বলে মনে হচ্ছে না। টয় ট্রেনের এক সাধারণ যাত্রা হঠাৎই বাঁক নিল অন্য এক পথে। সেই পথে লুকিয়ে আছে এক গুপ্ত রহস্য। সন্ধে নামছে দার্জিলিংয়ে। পাহাড়ি হাওয়ার সঙ্গে মিশছে ভাজা ভুট্টার গন্ধ। চৌরাস্তার ভিড় পেরিয়ে রোহিত আর বিক্রম একটা পুরনো গেস্ট হাউসের দিকে রওনা দিলেন। লাল ইটের বাড়ি, কাঠের বারান্দা, যেন বহুদিনের বন্ধু পাহাড়ের কোলে বসে আছে। স্বাগতম বাবু, দার্জিলিংয়ে ভ্রমণ করতে আসছেন তাই তো? জি। তবে বাবু, আপনাদের এত লেট হলো, কোনো অসুবিধা হয়েছিল রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, ওই ট্রেনটা আটকে গেছিল। লাইনে কি সব পাথর টাথর নাকি পড়েছিল। গেস্ট হাউসে ঢুকেই একটা ভিন্ন মেজাজ। কাঠের মেঝেতে হাঁটার ঠক ঠক শব্দ, দেওয়ালে ফিকে হয়ে যাওয়া পুরনো ছবি, যেন সময় আটকে আছে। রুমে ঢুকে তারা একটু জিরিয়ে নিল। 1 কাপ গরম চা হাতে নিয়েই শুরু হলো দিনের আলোচনা। রোহিত, ট্রেনের ওই ব্যাগ চুরির ব্যাপারটা আমার মাথা থেকে নামছে না। আর ওই মানচিত্র, হ্যাঁ, বিষয়টা তো অদ্ভুত বটে। তবে এখন আরেকটু ধীরে ভাবা দরকার। ক্লান্তিটা কাটুক আগে। আরে ক্লান্তি কাটানোর সেরা উপায় জানিস? মোমো। আজ রাতে আমি খাচ্ছি কুঙ্গার রেস্টুরেন্টে। শুনেছি ওখানকার থুক্কা নাকি না খেলে
দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ। হাওয়া ঠান্ডা হয়ে এসেছে, উলের টুপি আর মোমোর গন্ধে ভরে গেছে বাজার। রোহিত আর বিক্রম রাস্তায় নামলেন। বইয়ের দোকান, ফুচকার স্টল, পাহাড়ি উলের সোয়েটার সব মিলিয়ে শহর যেন অন্য রঙে রঙিন। ওই দেখ কি সুন্দর শাল, কিন্তু আগে খাওয়া, পেট খালি থাকলে রহস্য সমাধান হয় না। কুঙ্গা রেস্টুরেন্ট শহরের সবচেয়ে পুরনো আর জনপ্রিয় খাবার ঘর। কাঠের দেওয়ালে ঝোলানো পেইন্টিং, গরম গরম থুপ্পা আর মোমোর গন্ধে ভরে গেছে ভেতরটা। এই গন্ধেই তো বাঁচা। প্লিজ 2 প্লেটস মোমো, একটু তাড়াতাড়ি। ঠিক সেই সময় ভেতরে ঢুকলেন এক চওড়া কাঁধের মানুষ, মুখে কড়া গম্ভীর ভাব, কিন্তু চোখে খানিকটা রসিকতার ঝিলিক। রোহিত তাকিয়েই চিনে ফেললেন তাকে। আরে প্রদীপদা, কি খবর? কেমন আছেন? এই চলে যাচ্ছে। অনেকদিন পর দেখা হলো, বলুন। তবে আপনি দার্জিলিংয়ে? এখন এই পাহাড়ি আমার কর্মস্থল, আর তোমাকে দেখে ভালোই লাগছে রোহিত। বিক্রম, ইনি হলেন ইন্সপেক্টর প্রদীপ রায়। কলকাতার এক কেসে আমাদের আলাপ হয়েছিল আর কি। খুব কড়া মানুষ কিন্তু। আশা করি আজ মোমোর বিলটা উনিই দেবেন। বিল দেওয়া আবার কাজ নয়, কিন্তু কিন্তু রহস্য যদি বিল হয়ে হাজির হয়, সেটা মেটানোর দায়িত্ব আমাকেই নিতে হয়। আড্ডা চলল। রোহিত জানতো এই মানুষটির উপস্থিতি নিছক কাকতালীয় নয়। পাহাড়ি হাওয়ায় মিশে থাকা অচেনা শব্দগুলো যেন আরো ঘনীভূত হয়ে উঠল। রহস্যের আসল পথে তারা প্রবেশ করছে, এই প্রথম তা অনুভব করল। ভোর, পাহাড়ের বুকে যেন নিঃশব্দ এক উৎসব। বিক্রম হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পর্দাটা সরালো। মুহূর্তেই তার চোখের সামনে খুলে গেল এক অদ্ভুত দৃশ্য। দূরে দাঁড়িয়ে মহিরুহের মতো কাঞ্চনজঙ্ঘা, সাদা বরফে ঢাকা শৃঙ্গগুলো রোদ্দুরের প্রথম আলোয় যেন ঝলমল করছে। আকাশে কেবল মেঘের হালকা তুলো, আর তার ফাঁক দিয়ে আসা সোনালি আলোর আভা পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে দিচ্ছে অপরূপ রং। রোহিত, আরে তাড়াতাড়ি আয়, দেখ এটাই আসল ভারতবর্ষ, এটাই বাংলার গর্ব। এত সুন্দর, এত বিশাল, আমি কখনো ভাবিনি চোখে দেখতে পাবো। বল বল, কি বলছিস বল, কই দেখি। বাহ, অসাধারণ। প্রতিবার দেখলেও নতুন লাগে বল। এই দৃশ্যেই তো মানুষ শত কষ্ট হলেও ভুলে যায়। হঠাৎ ঘরের টেলিফোনটা বেজে উঠল। পাহাড়ি সকালের নির্জনতায় সেই আওয়াজটা অদ্ভুত শোনাল। রোহিত একটু কৌতূহলী ভঙ্গিতে রিসিভার তুলে নিল। কি আবার এত সকালে ফোন করছে দেখি। হ্যালো, হ্যাঁ আমি রোহিত বলছি। কি বললেন? কোথায়? আচ্ছা ঠিক আছে, আসুন। কিরে, কি হয়েছে? কে ফোন করেছিল? বলছি, তবে এখন নয়, আমাদের এক্ষুনি রেডি হতে হবে। 20 মিনিটের মধ্যে ওরা গাড়ি পাঠাচ্ছে। কি এত তাড়াহুড়ো? আমি তো ভাবছিলাম চার মাখন টোস্ট দিয়ে দিনটা শুরু করব। আজকের দিনটা মাখন টোস্টে থেমে থাকবে না বিক্রম। ঠিক 20 মিনিট পরেই অতিথিশালার বারান্দায় শোনা গেল গাড়ির হর্ন। ইন্সপেক্টর রয় নিজে এসেছেন। চোখে মুখে ক্লান্তি নেই, বরং এক ধরনের তৎপরতা। রেডি তো? সময় নষ্ট করার সুযোগ নেই। ইন্সপেক্টর বাবু, সকালবেলা এমন হুড়োহুড়ি আমি শুধু পরীক্ষার দিনেই দেখেছি। এখন আবার কি রহস্য নাকি? রহস্যটা যদি আজ সমাধান না হয়, কাল হয়তো দেরি হয়ে যাবে।
সকাল থেকে শুরু হলো এক নতুন যাত্রা। পাহাড়ের ফাঁক বেয়ে বেরিয়ে আসছিল এক অদৃশ্য অশান্তি। রোহিত আন্দাজ করতে পারছিল যে তাদের জন্য অপেক্ষা করছে অজানা পথ, এক অচেনা বিপদ। গাড়ি চেপে তারা এগোতে লাগলো পাহাড়ি রাস্তা। বাঁক নিলেই দেখা যাচ্ছে নতুন নতুন দৃশ্য, সবুজ চা বাগান, তার ভেতরে ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, দূরে বাচ্চারা ফুটবল খেলছে, পাহাড়ি মেয়েরা ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছে বাজারে। হাওয়ার মধ্যে মিশে আছে পাইন গাছের সুগন্ধ। আকাশের সূর্যের আলো তীব্র নয়, বরং নরম, যেন পাহাড়কে আদর করছে। এই রাস্তা দিয়ে চললেই মনে হয় পৃথিবীর সব দুঃখ কোথাও মিলিয়ে যায়। জানিস রোহিত, আমি চাই এভাবে সারা জীবন শুধু পাহাড়েই ঘুরে বেড়াতে। কিন্তু তুই রহস্যে পা দিয়েছিস বিক্রম। এই ভ্রমণ কেবল চা বাগান আর মোমোতে থেমে থাকবে না। রোহিত ঠিক বলেছে, পাহাড় সুন্দর, কিন্তু এর বুকেই অনেক অন্ধকারও লুকিয়ে আছে। ঠিক তখনই রয় হঠাৎ হাত তুলে চালককে গাড়ি থামাতে বললেন। রাস্তায় ধুলো উড়ে এসে থিতিয়ে পড়ছে। ওখানটা দেখেছো? হ্যাঁ, চা বাগানের ঢালে যেন কিছু পায়ের ছাপ, আর ওখানে একটা কাগজ উঠছে। আমি নিয়ে আসি। রোহিত দেখ, এ তো মানচিত্রের টুকরো। ইন্সপেক্টর বাবু, একবার একবার দেখুন। হ্যাঁ, আর এই চিহ্ন ঘুম মনাস্ট্রির কাছে যে পুরনো স্তূপ আছে ওটারই চিহ্ন। এবার আর দেরি নয়, পথ তাদের টেনে নিয়ে যাচ্ছে ঘুম মনাস্ট্রির দিকে, যেখানে পাহাড়ের প্রাচীন রহস্য হয়তো লুকিয়ে আছে। ঘুম মনাস্ট্রি। কুয়াশার আস্তরণে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক স্থাপত্য। কাঠের দরজায় পুরনো খোদাই, সিঁড়ির দুই পাশে প্রার্থনার চাকা, বাতাসে মিশে আছে গম্ভীর এক নিস্তব্ধতা। লামা তেনজিং আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের স্বাগতম। নমস্কার। রোহিতবাবু, আমি জানতাম আপনি আসবেন। পর্বতমালা মাঝে মাঝে কেঁপে উঠছে, অশান্তির লক্ষণ স্পষ্ট। কি বলতে চাইছেন? গতকাল রাতে কয়েকজন অচেনা মানুষ মনেস্ট্রির পিছন থেকে ঘোরাফেরা করেছে। তাদের হাতে ছিল পুরনো মানচিত্র। তারা খুঁজছিল এক গুপ্ত পথ যা প্রাচীনকালে লুকোনো হয়েছিল। সেই পথই হয়তো আজ আবার খুলে যাচ্ছে। বিক্রম হাসতে চেয়েও থেমে গেল। সামান্য অস্বস্তি নিয়ে বলে উঠল, গুপ্তপথ সত্যি নাকি? এসব হালকাভাবে নিও না, এমন কিছুর জন্যই আমরা এখানে। আসুন, আপনাদের আরো কিছু দেখাতে চাই। এই মুরাল মনেস্ট্রির সবচেয়ে পুরনো সম্পদগুলোর একটি। এখানে বুদ্ধাকে ঘিরে আছে আলো আর শক্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এটাকে রক্ষা করেছি, আর আমরা চেষ্টা করছি এর রঙগুলো আবার জাগিয়ে তুলতে। অসাধারণ। কিন্তু লামাজি, বুদ্ধর চারপাশের এই সোনালি আভা এত উজ্জ্বল হলো কিভাবে? এটা কি পুরনো রং এখনো টিকে আছে, নাকি নতুন কিছু মেশানো হয়েছে? না, মানে এই রঙগুলোর মধ্যে এক বিশেষ উপাদান আছে। আসলে ঠিক এখন বলার মতো নয়। রোহিত নিজের মনেই বলে উঠল,
অস্বস্তি স্পষ্ট। প্রশ্নটা শুনে যেন ভয় পেয়ে গেলেন। নিশ্চয়ই মিউরালের সোনালি আভায় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। রোহিত মুখে কিছু বলল না, কিন্তু লামার দ্বিধার নীরবতা তার মনে নতুন প্রশ্নের জন্ম দিল। বেলা তখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে। কি শান্ত জায়গা রে। শান্তি তো আছে, তবে এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছি। প্রার্থনার মাঝেই যেন কারো উপস্থিতি টের পেলেন রয়। এই, কেউ আমাদের দেখছে? চলাফেরা অস্বাভাবিক, সাধারণ প্রতীক নয়। তারা দৌড়ে গিয়ে দেখল মেঝেতে পড়ে আছে এক ভেজা কাগজ, তার উপরে আঁকা বাঁকা সব প্রতীক। এ আবার কেমন অদ্ভুত লেখা, দেখ তো। না, এটা লেখা নয়, এটা মানচিত্র। দেখ, প্রতীকগুলো পাহাড়ের গায়ের ভাঁজের মতো। আর এই চিহ্নকে দেখেছিস? একে কেন্দ্র করে বানানো হয়েছে এই মানচিত্র। মানে কেউ পাহাড়ের ভেতরে লুকোনোর রাস্তা খুঁজছে? না দাদা, শুধু রাস্তা নয়, এই প্রতীক প্রাচীন বৌদ্ধ তন্ত্রের অংশ। মানে এর সঙ্গে ইতিহাস জড়িত, আর ইতিহাস মানেই বহু পুরনো রত্ন কিংবা নিদর্শন। সেই মুহূর্তেই মনে হলো যেন পাহাড় নিজেই ষড়যন্ত্রের খবর জানাচ্ছে। মনে হচ্ছে আমাদের আগমনের খবর আগে থেকেই ছড়িয়ে পড়েছে। ঠিক তাই, আমাদের এখানে আসাটাও পরিকল্পনার অংশ। আর এই প্ল্যানিংয়ের পেছনে যারা আছে তাদের পরিচয় অনুসন্ধান করাটাই আসল রহস্য। অতীতের দরজা খুলে দিও না, পাহাড় জানে, পাহাড় দেখেছে। হঠাৎ এক বৃদ্ধ ভিক্ষুক সামনে এসে দাঁড়ালেন। মুখ শান্ত, কিন্তু চোখে গভীর সংকেত। যারা লোভে অন্ধ, আর লোভে পাপ, পাপে মৃত্যু। এর মানে কি? মানে যে পথ আমরা খুঁজছি তা শুধু গুপ্ত পথ নয়, অতীতের ইতিহাসের পথ। কিন্তু ভিক্ষুজি, কারা এটা খুঁজছে? কথা শেষ করে ভিক্ষুক মিলিয়ে গেলেন কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে, আর তিনজন মানুষ দাঁড়িয়ে রইলেন অনিশ্চয়তার সীমানায়। রোহিত, আমার কিন্তু ভয় লাগছে। এসব যেন একেবারে কল্পকাহিনী। না বিক্রম, সব কিছুরই যুক্তি আছে। ভিক্ষুকের সতর্কতা, কোডেড মানচিত্র আর অদৃশ্য লোকের উপস্থিতি, সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট। কি জিনিস? দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে একটা গুপ্ত পথ আছে। সেই পথ ধরে পৌঁছানো যায় এক হারানো রত্নের কাছে, আর সেই রত্নের খোঁজ অদৃশ্য শত্রু আমাদের এক এক পা অনুসরণ করছে। এবার খেলা হবে। পাহাড়ের বুকের ভেতর লুকোনো গুপ্তপথ, যেখানে ইতিহাস, লোভ আর মৃত্যু একসাথে হাত ধরে এগিয়ে চলেছে। সন্ধ্যের হাঁটাহাঁটি আর কুঙ্গার রেস্টুরেন্টের ডিনার সেরে রোহিত আর বিক্রম ফিরে এলেন তাদের গেস্ট হাউসে। শহরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা, কেবল দূরের পাহাড়ের নীরবতা আর রাতের অন্ধকার যেন সব কিছুকে ঢেকে ফেলেছে। দুজনেই দিনের অ্যাডভেঞ্চারে ক্লান্ত, কিন্তু মনের মধ্যে জমে থাকা প্রশ্নগুলো সহজে ঘুমোতে দিচ্ছে না। রোহিত, আজকের দিনটা বেশ অদ্ভুত ছিল, তাই না? শুরুটা হয়েছিল কত শান্তিতে। শান্তি তো বটে, কিন্তু ওই প্রশান্তির আড়ালেই কিছু একটা লুকোনো ছিল।
ইন্সপেক্টর রয়ের আচরণ লক্ষ্য করেছিস? যেন অনেক কিছু জানলেও আমাদের সবটা বলছে না। এই তুইও তাই ভাবছিস? আমারও মনে হচ্ছিল ওই মিউরাল, ওই সোনালি রঙের বুদ্ধ, কিছু একটা রহস্য লুকিয়ে আছে ওর সঙ্গে। কেবল মিউরাল নয় বিক্রম, আজকের দিনটা থেকে অনেক সূত্র বের হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখ, দার্জিলিং হয়তো আপাতত শান্ত, কিন্তু এই পাহাড়ের ভাঁজে যে খেলা চলছে তা যতটা সরল মনে হচ্ছে তার চেয়েও অনেক জটিল। ঠিকই বলেছিস, আজকের দিনটা যেন শান্তি আর অস্থিরতা একসঙ্গে মিশে গেছে। এই ছোট্ট কথোপকথনেই যেন পরদিনের নতুন রহস্যের ইঙ্গিত পাওয়া গেল। দার্জিলিংয়ের রাতে নেমে এলো গাঢ় অন্ধকার, আর রোহিতের মনে তৈরি হলো আরো অনেক প্রশ্নের বীজ। ওদের ঘুম ভাঙল আচমকা এক শব্দে। গেস্ট হাউসের শান্ত ঘরে ভোরের আলো ঢোকবার আগেই বারবার বেজে উঠতে লাগলো টেলিফোন। মনে হচ্ছিল যেন সেই রিং আরেকটা রহস্যের দুয়ার খুলে দিচ্ছে। আবার এখন সকালে ফোন। হ্যালো, কে বলছেন? আমি ইন্সপেক্টর রয়। হ্যাঁ, মর্নিং, বলুন। রোহিত, আমি অপেক্ষা করছি নিচে। খুব বেশি কিছু এখন বলা সম্ভব নয়। তুমি আর বিক্রম দুজনেই তাড়াতাড়ি নিচে চলে এসো। আজ আমাদের একটা জায়গায় যেতে হবে, খুব জরুরি। এই সকালে কি হয়েছে? সবটা পথেই বলবো, শুধু এটুকু বুঝে নাও, আজকের দিনটা হয়তো এই পাহাড়ের রহস্য উন্মোচনের প্রথম চাবিকাঠি। কি বলো রয়? এত চাপা স্বরে কেন কথা বলছিল? আমাদের হাতে সময় খুব কম। রয়ের গলায় আতঙ্ক চাপা থাকলেও আমি টের পেয়েছি আজকের দিনটা সহজ কাটবে না। চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে। রোহিত আর বিক্রম তাড়াহুড়ো করে রেডি হয়ে নেমে এলেন গেস্ট হাউসের বাইরে। একটি পুরনো জিপ দাঁড়িয়ে, স্টিয়ারিংয়ে ইন্সপেক্টর রয়। কোনো কথা না বলেই রয় ইশারায় দুজনকে ভেতরে বসতে বলল। জিপ চলতে শুরু করলো আঁকা বাঁকা পাহাড়ি পথে। রয়বাবু, এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছেন? এভাবে রহস্যে রাখলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। বিক্রম, আজকের সকালটা সহজ নয়। গত রাতে মনাস্ট্রি থেকে তেনজিং লামাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। কি বলছেন? যিনি মিউরালের রিস্টোরেশন করেছিলেন? মাথায় আসছিলই। কাল তার চোখে একরকম অস্বস্তি দেখেছিলাম। তারপর মিউরাল নিয়ে কথোপকথনে হঠাৎ নীরব হয়ে যাওয়া। কিছু একটা জানতেন তিনি, যা হয়তো বলার সাহস পাননি। গ্রামের কয়েকজন বলছে গত রাতে লামাকে এক অচেনা লোকের সঙ্গে বাজারের দিকে যেতে দেখা গেছে। তারপর আর কেউ তাকে দেখেননি। অচেনা লোক? কে সে? যদি সত্যি চুরির চক্রান্ত থাকে তবে লামা ছিলেন সবচেয়ে বিপজ্জনক বাধা, কারণ তিনি মিউরালের প্রতিটি ভাঁজ চিনতেন। তাহলে তাকে সরানো হয়েছে। তাই আজ তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি সেই গ্রামেই। সেখানে হয়তো কিছু সূত্র মেলাতে পারবো। না রয়, সূত্র আমরা খুঁজব। আপনি শুধু গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবেন। বাকি কাজটা এখন ডিটেকটিভের। জিপ এগিয়ে চলল পাহাড়ি গ্রামের রাস্তায়। কাঞ্চনজঙ্ঘার সোনালি আলোতে ঢাকা সকাল এবার রং পাল্টাতে শুরু করল, আর রোহিতের মনে জেগে উঠল এক অদ্ভুত অস্থিরতা। আজকের দিনে হয়তো সত্যি বেরোবে এক ভয়ঙ্কর খেলার প্রথম ইঙ্গিত। রোহিত আর বিক্রম পা রাখল ছোট্ট গ্রামে। এখানেই নাকি শেষবার দেখা গিয়েছিল তেনজিং লামাকে। গ্রামের সরু গলি, কাঠের ঘর, জানলা দিয়ে
উঁকি দিচ্ছে কৌতূহলী চোখ, কিন্তু কেউ মুখ খুলছে না। এরা যেন ইচ্ছে করেই সব চুপ করে আছে। সবাই আমাদের দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। চুপ কর, দেখ, সাইলেন্স অনেক সময় বড় তথ্য দিয়ে যায়। যখন সবাই হঠাৎ চুপ করে যায়, তার মানে বুঝবি কিছু একটা লুকোচ্ছে। आप लोग लामा को খুঁজছো? কাল রাতে মো দেখছি কিছু ছায়া লম্বা কাপড়া ঢাকা লামার ঘরের দিকে জানতে থেও। মানে লামাকে অপহরণ করেছে? কই কথা বলবে না এখানে, কারণ সবাই জানে যে মুরাল আছে ওখানে, সেটা শুধু রং না, তার ভেতরে আছে পুরানো এক ইতিহাস। সেটা অনেকে চায় না কই জানতে পায়। তাহলে আসল রহস্য মিউরালের রঙেই লুকিয়ে আছে, আর লামা হয়তো সেটাই জানতেন। হঠাৎ দূরে কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। সবাই চমকে তাকালো। কে কে ওখানে? রোহিত দ্রুত চারপাশে চোখ বোলালেন, কিন্তু ততক্ষণে সেই ছায়া মিলিয়ে গেছে পাহাড়ি কুয়াশায়। বুঝতে পারছিস বিক্রম, আমাদের প্রতিটি পদক্ষেপ নজরবন্দি। কেউ আছে যে চায় না আমরা লামাকে খুঁজে পাই, কিন্তু শ্যাডো যতই পালাক, রহস্যের সুতোগুলো এখন আমার হাতেই আসছে। গ্রামের অদ্ভুত নীরবতা আর লামার হঠাৎ উধাও হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে রহস্য আরো গভীর হয়ে উঠেছিল। গেস্ট হাউসের ঘরে টেবিলের চারিদিকে কাগজ ছড়ানো। পেন দিয়ে টোকা দিতে দিতে রোহিত আপন মনে ভাবছে, আমি কিছুই বুঝতে পারছি না রে রোহিত। একবার চুরি, একবার মিউরাল, একবার কারো ছায়া, আবার লামা নিখোঁজ। মানে সব যেন একবারে এলোমেলো লাগছে। না বিক্রম, একটুও এলোমেলো নয়। দেখ, প্রথম ব্যাগ চুরি, সেটা ছিল আমাদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য। সেকেন্ড, বুড়ো সন্ন্যাসী, তিনি আমাদেরকে সতর্ক করেছিলেন, কারণ তিনি জানতেন মিউরাল আসল চাবিকাঠি। থার্ড, মিউরাল, এটা আসলে অর্ডিনারি পিগমেন্ট নয়, ইতিহাসের গোপন নথি, সিম্বল আর পুরনো ভাষা লুকোনো আছে ওই রঙের ভেতরে। ফোর্থ, লামা, উনি হয়তো মিউরালের আসল অর্থ জানতেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দেখ, এই লোকগুলো যারা আমাদেরকে ফলো করছে, তারা চায় না মিউরালের গোপন রহস্য কেউ জানুক, কিন্তু লামা গায়েব হওয়ার আগে একটা ক্লু রেখে গেছেন। আমি নিশ্চিত ক্লুটা মিউরালের ভেতরেই লুকোনো। মানে আমরা আবার সেই মনাস্ট্রিতে ফিরব, যেখানে সবাই আমাদের নজরে রাখছে? ঠিক তাই। ভয় পেলে চলবে না বিক্রম, সত্যি সবসময় শ্যাডোর পেছনে লুকিয়ে থাকে না। কখনো কখনো আলোয় চোখ মেলালেই রহস্য ধরা দেয়। সন্ধে নামছে পাহাড়ের গা বেয়ে। এমন সময় রোহিত, বিক্রম আর ইন্সপেক্টর রয় আবার রওনা হলেন মনাস্ট্রির দিকে, যেখানে মিউরাল শুধু রং নয়, বরং ইতিহাসের অন্ধকার থেকে উঠে আসা এক গোপন সম্পদের মানচিত্র। রোহিত, আমার কিন্তু এখনো ভয় লাগছে। লামা হঠাৎ গায়েব, আবার ওই লোকগুলো আমাদের ফলো করছে। যদি কিছু হয়ে যায়? বিক্রম, ভয়কে জায়গা দিও না। মোনাস্ট্রির ভেতরেই লুকিয়ে আছে উত্তর। আমাদের শুধু চোখ খুলে সেটা খুঁজে নিতে হবে। রোহিত, তোমার ইনটিউশন আমি অস্বীকার করি না, কিন্তু মনে রেখো, আমরা শুধু রহস্য নয়, অপরাধীদেরও মোকাবিলা করতে যাচ্ছি। আমি চাই দুজনেই সাবধানে থাকো। মনাস্ট্রির পুরনো কাঠের দরজা তারা ঠেলে ঢুকতেই ভেতরে ভেসে এলো ধূপের গন্ধ আর প্রার্থনার মৃদু সুর।
কিন্তু আজ সেই প্রার্থনার মধ্যে যেন লুকিয়ে ছিল অদ্ভুত এক শূন্যতা। দেখছো, পুরো মনাস্ট্রি প্রায় ফাঁকা, যেন কেউ ইচ্ছে করে সব গুছিয়ে রেখেছে। না বিক্রম, এটাই আসল ক্লু। সব কিছু ফাঁকা হলেও মিউরাল এখানে আছে। এখানে লুকোনো আছে ইতিহাস, যা কিছু মানুষ মরিয়া হয়ে আড়াল করতে চাইছে। তিনজন দাঁড়িয়ে রইল মিউরালের সামনে। রঙের ভেতর ঝলমল করছে আলো, যেন শতাব্দীর পুরনো রহস্য তাদের ডাকছে। রোহিতের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। প্রতিটি আঁচড়, প্রতিটি রং যেন তাকে ডাকছিল। রোহিত, একটু এদিকে আয়। এ তো শুধু ছবি, এতগুলো বৌদ্ধ চিত্র, এতগুলো রং, তুই কি খুঁজছিস এখানে? এগুলো শুধু ছবি নয়, দেখ এই লালচে রংটা সাধারণ রং নয়। এতে ব্যবহার হয়েছে রেয়ার সিনেবার মিনারেল, যা এখানকার পাহাড়ে খুব সীমিত জায়গায় পাওয়া যায়। মানে মিউরালের রঙে ক্লু? ঠিক তাই। রংগুলো শুধু শিল্পের জন্য নয়, মানচিত্রের মতো সাজানো। এই লাল রঙে আঁকা লাইনগুলো আসলে একটা পথ নির্দেশ করছে। রোহিত চট করে পকেট থেকে ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস বের করল। কাঁচে আলো পড়ে চারদিকটা ঝিকমিক করছে। এইখানটা দেখ, কাঞ্চনজঙ্ঘার নিচে আঁকা সোনালি রেখা। এটা আসলে নদীর প্রতীক নয়, এটা একটা গোপন পথ, যা আমাদেরকে নিয়ে যাবে সেই ঐতিহাসিক সম্পদের দিকে। মানে লামা আমাদের এই পথ দেখাতে চাইছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে? ঠিক তাই। তেনজিং লামা সত্যটা জেনে গিয়েছিলেন, তাই ওকে হয় আটকানো হয়েছে, নয়তো কোথাও লুকিয়ে রাখা হয়েছে। তুমি কি বোঝাতে চাইছো? এই মিউরাল শুধু আর্ট নয়, এটা এক ধরনের কোড। হ্যাঁ রয়, এটা কোডই বটে। আর এই কোডই আমাদের নিয়ে যাবে সেই গোপন রহস্যের ঠিকানায়। রোহিতের চোখে এখন প্রতিফলিত হচ্ছিল মিউরালের আলোক ছটা, যেন শত বছরের ইতিহাস মিলে মিশে তৈরি করেছে এক অদ্ভুত মানচিত্র। ঠিক তখনই মনাস্ট্রির নিস্তব্ধতার মধ্যে শোনা গেল কারো পায়ের আওয়াজ। অচেনা, রহস্যময় আর ভয়ঙ্কর। রোহিত একদম স্থির হয়ে দাঁড়িয়ে, চোখে কৌতূহল আর সতর্কতা। ইন্সপেক্টর রয় হাত বাড়িয়ে হোলস্টারে রাখা রিভলভারের দিকে এগোলেন। আর বিক্রম, সে অস্বস্তিতে কাঁপছিল, যেন হৃৎপিণ্ড বুকে নেই, কানে ধপ ধপ করছে। রোহিত, এরা কারা হতে পারে? শান্ত থাক বিক্রম, যেই হোক এক্ষুনি বেরিয়ে আসবে। কে ওখানে? বেরিয়ে এসো, না হলে গুলি চালাতে দ্বিধা করব না। হঠাৎ দেখা গেল এক বৃদ্ধ ভিক্ষুক, মুখে ক্লান্তি, চোখে ভয় আর গোপন রহস্যের ছাপ। আরে, এ তো ভিক্ষুক, কিন্তু এর মুখটা যেন আগে কোথাও দেখেছি। হ্যাঁ, এই তো সেই ভিক্ষুক যে আমাদের আগে সতর্ক করেছিলেন। তোমরা মোরালের সামনে এসেছ, ভালো করেছ, কিন্তু সাবধান, এই পথে এগোলেই মৃত্যু তোমাদের অনুসরণ করবে। এত ভয় দেখাচ্ছ কেন? তুমি নিজেই বা এখানে লুকিয়ে আছো কেন? আমি সব জানি। এই মুরাল শুধু চিত্র নয়, এখানে লুকিয়ে আছে প্রাচীন এক সম্পদ, যা শতাব্দী ধরে রক্ষা করা হয়েছে। এখানে একদল মানুষ এটাকে ধ্বংস করতে চাইছে, নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে। তেনজিং লামা সেই ছিল শেষ রক্ষক, তাই ওকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে সত্যি লামাকে অপহরণ করা হয়েছে, আর মিউরালের এই রঙেই আমাদের পথ দেখাবে। হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই পথ আলোতে ভরা নয়, অন্ধকারে ভরা। যারা অনুসরণ করছে
তারা মরিয়া। তোমরা যদি এগো তবে আর ফেরার পথ খোলা থাকবে না। বৃদ্ধ ভিক্ষুকের কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার সতর্কবাণী যেন অদৃশ্য তলোয়ারের মতো বাতাসে ঝুলে রইল। ঠিক তখনই আরেকজন অচেনা কেউ এসে ঢুকে পড়ল মনাস্ট্রির ভেতরে। এবার খেলা আরো বিপজ্জনক হতে চলেছে। মুখে কালো কাপড় বাঁধা, হাতে টর্চ, তার চোখে আগুনের মতো তেজ, আর শরীরী ভাষায় স্পষ্ট শত্রুতার ছোঁয়া। থামো, এক পায়ে গলে গুলি করব। তোমরা ভেবেছ এত সহজে সত্য খুঁজে পাবে? এই মোরাল তোমাদের বাঁচতে দেবে না। রোহিত, এ আবার কে? একে তো আগে দেখিনি। না বিক্রম, দেখেছিস? এই সেই আমাদের ট্রেনে বসেছিল আমাদের সামনে। তীক্ষ্ণ চোখ তোমার রোহিত, তাই তো আমরা তোমাদের শ্যাডো করে বেড়াচ্ছি, কিন্তু এখানেই শেষ। তোমরা কে? কার হয়ে কাজ করছো? আমরা কারো হয়ে কাজ করি না। আমরা চাই মোরালের রং। ওই রঙেই আছে এমন উপাদান যা কোটি কোটি টাকার ব্ল্যাক মার্কেটে ডিমান্ড। আর ওই রঙই পথ দেখাবে এক গুপ্তধনের, যা তোমাদের কল্পনাকেও হার মানাবে। না, এই মোরাল গুপ্তধন নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের ধর্মের প্রতীক। তোমরা যদি এটাকে ভেঙে দাও, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আসল খেলা এখন বুঝতে পারলাম। তুমি আর তোমার দল লামাকে সরিয়েছ মিউরাল দখল করার জন্য, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, যেখানে অপরাধ থাকে সেখানে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। সত্য সত্য দিয়ে পেট ভরে না রোহিত। আমরা চাই ক্ষমতা, আমরা চাই সম্পদ। আর তুমি তুমি তো কেবল একটা অ্যামাচুয়ার ডিটেকটিভ। কি হচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না। সাবধান, সবাই নিচে ঝুঁকে পড়ো। দূর, ধোঁয়ায় ঢেকে পালালো। একটু হাতের কাছে পেলেই ধোঁয়ায় ভরে গেল পুরো ঘর। চোখে মুখে জ্বালা, শ্বাস নিতে কষ্ট। আর সেই অরাজকতার মধ্যেই সেই অচেনা লোকটা মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু যাওয়ার আগে সেই লোকটা রেখে গেল একটা গভীর দাগ, একটা রহস্যময় হুমকি, আর মিউরালের রং নিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতা, যা শুরু হলো আজ। শেষ কোথায় কেউ জানে না। যাক বাবা, বাঁচা গেল। কি ভয়ঙ্কর লোকটা, আমাদের মেরে ফেলতেও দ্বিধা করতো না। ওরা ওরা মোরালের রং চায়, কিন্তু জানে না সেই রং কেবল রং নয়, এটা তৈরি এক বিশেষ উদ্ভিদ থেকে, যা শুধু এই উপত্যকাতেই জন্মায়, এবং রঙের ভিতর লুকিয়ে আছে অদ্ভুত ফর্মুলা, যা এক রহস্যময় পথের দরজা খুলে দেয়। ওরা শুধু মিউরালের সৌন্দর্যে মুগ্ধ নয়, ওদের চোখ আসলে এক গুপ্ত মানচিত্রে আটকে গেছে। মানচিত্র? মানে মিউরালের ভিতরে কোনো গুপ্ত পথ আছে? ঠিক তাই। তোমরা লক্ষ্য করেছ, মিউরালের এক পাশে লোটাস আঁকা, আরেক পাশে 3টে পাহাড়ের চূড়া, কিন্তু এঁকেছেন এমনভাবে যেন ওগুলো স্রেফ অলংকার। আসলে ওগুলো হলো নির্দেশ চিহ্ন। রোহিত মশালের আলো মিউরালের উপর ফেলল। দেখ, লোটাসের কেন্দ্রে ছোট্ট এক বিন্দু আঁকা, যেটা সাধারণ চোখে বোঝা যায় না, কিন্তু আলো ফেলার সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠছে। মানে এটা লুমিনাস পিগমেন্ট, যা অন্ধকারে গ্লো করে। এক্স্যাক্টলি, এটাই ওদের আসল লক্ষ্য। ওরা জানে মিউরালে গ্লো করা অংশগুলো মিলে এক লুকোনো পথ নির্দেশ করছে। কিন্তু রোহিত, আমরা কিভাবে বুঝবো ও পথ কোথায় নিয়ে যাবে? প্রথম সূত্র এখানে লোটাস, দ্বিতীয় সূত্র 3 চূড়া। মানে মিউরাল আসলে বলছে 3 পাহাড়ের পেছনে
ফুটে আছে লোটাসের পথ। তাহলে ওরা যদি পৌঁছে যায়, এই পবিত্র ধন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ধোঁয়ার মধ্যে সেই লোকটা মিলিয়ে গেলেও তার রেখে যাওয়া ছায়া এখন আরো ভয়ঙ্কর। রোহিত বুঝতে পারছে এখান থেকে শুধু মিউরাল নয়, তাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠবে এক দুঃসাহসিক ধাঁধার অংশ। এখন আর দেরি করার সময় নেই। ওরা জানে আমরা ক্লু পেয়ে গেছি। আমাদেরও এবার মিউরালের আসল মানে খুঁজে বের করতে হবে। মানে আমরা একটা ট্রেজার হান্টে নেমেছি। আজ রাতটাই ঠিক সময়। চাঁদের আলো মিউরালের পিগমেন্টকে উজ্জ্বল করেছে। রোহিত মশালের আলো মিউরালের উপরে ধীরে ধীরে ফেলে দেওয়াল পরীক্ষা করতে লাগলেন। দেখ, এখানে লোটাসের স্টেমের রেখাটা দেওয়ালের মাঝ বরাবর নেমে গেছে, এমনভাবে আঁকা যেন ছায়ার সঙ্গে মিশে যায়। কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় ওটা আসলে একটা ক্র্যাক। ওটা ওটা নিষিদ্ধ দেওয়াল, প্রাচীনকালের গোপন দুয়ার। কেউ যদি ভুল করে ওটা খোলে, অভিশাপ নেমে আসবে। অভিশাপ নয়, ওটা এক ব্রিলিয়ান্ট কনস্ট্রাকশন, যেখানে ভয় দেখিয়ে অচেনাদের দূরে রাখা হয়েছে। ওরে বাবা, দেয়ালটা নড়ছে। হাজার বছরের নীরবতা ভেঙে ধীরে ধীরে খুলে গেল সেই গোপন দুয়ার। ভেতর থেকে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ আর শীতল হাওয়ার ঝাপটা। সবাই সাবধানে থাকো, ওপাশে কে বা কি অপেক্ষা করছে আমরা জানি না। অজানার ভেতরেই তো আসল উত্তর লুকিয়ে থাকে রয়। চলো দেখি এই পথ আমাদের কোথায় নিয়ে যায়। মনে হচ্ছে রোমাঞ্চ উপন্যাসের ভেতরে ঢুকে গেছি, কিন্তু এটা তো আর গল্প নয়, একেবারে বাস্তব। পাথরের সিঁড়ি, আধারের সুড়ঙ্গ আর দেওয়ালে অদ্ভুত অচেনা চিহ্ন। মনে হচ্ছিল যেন প্রতিটি পদক্ষেপে সময় উল্টো দিকে বয়ে যাচ্ছে। আর রোহিত প্রতিটি খুঁটিনাটি দেখে যেন এক অদৃশ্য মানচিত্র পড়ছে। রোহিত, এই জায়গাটা আমার মোটেও ভালো লাগছে না। হাওয়াটা ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা আন্ডারগ্রাউন্ড সেলার হতে পারে। কেউ যদি পথ আটকানোর জন্য ট্র্যাপ বসায়, অবাক হব না। একদম ঠিক বলেছেন রয়। দেখুন, মেজের পাথরগুলো এক লাইনে হালকা ফাটল, সাধারণ নয়, মেকানিক্যাল প্রেসার প্লেটস। এর ওপর পা রাখলে কিছু একটা ঘটতে পারে। রোহিত মেঝেতে হাঁটু গেড়ে বসে টর্চের আলোয় আঙুল দিয়ে ফাটল পরীক্ষা করছেন। ওরে বাবা, কিছু হবে নাকি? না, আমি আটকেছি। তবে সবাই সাবধানে, এই লাইন এড়িয়ে চলতে হবে। তারা যখন অন্ধকার সুড়ঙ্গের গভীরে আরও এগোচ্ছিল, হঠাৎ টর্চের আলোয় এক অদ্ভুত জিনিস ধরা পড়ল। একটা প্রাচীন কাঠের দরজা, যার গায়ে এক অচেনা প্রতীক খোদাই করা আছে। এই, এটা হয়তো কোনো গোপন কক্ষের দরজা, কিন্তু দেখো তালা নেই। তবুও কেউ বাইরে থেকে লোহার রড লাগিয়ে বন্ধ করেছে। অবশ্যই কিছু লুকোনো আছে ভেতরে। মানে আমাকে ওখানে আটকে রেখেছে? সম্ভব, কিন্তু সাবধানে থাকতে হবে। যতই অ্যান্টিক লাগুক, এগুলো আসলে একটা ইলাবোরেট সিকিউরিটি সিস্টেম। এক নিমেষে চারিদিক কেঁপে উঠল। দেয়াল থেকে বেরিয়ে এলো ধারালো লোহার কাঁটা, আর ছাদের ফাঁক দিয়ে নেমে আসতে লাগলো ভারী পাথরের স্ল্যাব। ও মাগো, আমরা তো চাপা পড়ে যাব। দৌড়াও, ভেতরে ঢুকে পড়ো তাড়াতাড়ি। ডান দিক দিয়ে যাও, দেওয়ালের ওই গর্তটাই একমাত্র পথ। তারা হাঁপাতে হাঁপাতে গর্তের ভেতরে ঢুকে পড়ল। পেছনের দরজা ভেঙে তাদের ফেরার পথ বন্ধ হয়ে গেল। জীবন মরণ লড়াইয়ের প্রথম ধাপ তারা পেরিয়ে এলো, কিন্তু ভেতরে কি আছে তাই হয়তো আসল খেলা। বাঁচলাম তো বটে, কিন্তু এটা কেমন ঘর?
দেখতে তো একবারে গুহার মতো। গুহা হলেও দেয়ালে খোদাইগুলো দেখো, প্রতিটা সাইন যেন কিছু বলতে চাইছে। এইটা অসম্ভব। দেখ বিক্রম, ওই প্রতীকটা মানে মোনাস্ট্রির মিউরালেও একই আঁকা ছিল। সত্যি তো, একই লোটাসের আকার, কিন্তু এখানে চারপাশে সোনালি রেখা জ্বলজ্বল করছে, যেন রংটা আলোতে প্রতিফলিত হচ্ছে। এই যে এটাই আসল ক্লু। ওরা মিউরালের রঙকে কেন এত আগ্রহে চাইছে জানিস? কারণ এই পিগমেন্ট সাধারণ কিছু নয়, এতে আছে রেয়ার হিমালয়ান মিনারেলস, যেগুলো একসময় সোনা ও অন্যান্য ধাতুর সঙ্গে মিশিয়ে ব্যবহার হতো। আজকের দুনিয়ায় এর দাম অকল্পনীয়। রোহিত ধীরে ধীরে মশালের আলো দেওয়ালের দিকে ফেলতে লাগলো। চোখ স্থির করে ফিসফিসিয়ে বলে উঠল, শোন, শত শত বছর আগে এই অঞ্চলে ছিল এক বৌদ্ধ বাণিজ্য পথ। তিব্বতের সন্ন্যাসীরা বিশেষ রং বানাতো এই রেয়ার খনিজ থেকে। কিন্তু আসল রহস্য হলো এই পিগমেন্টগুলো শুধু শিল্পে নয়, ধাতুর গোপন মানচিত্র হিসেবেও ব্যবহার হতো। মানে যা ভাবছিলাম সেটাই ঠিক। মিউরাল আসলে এক ধরনের মানচিত্র, যা লুকিয়ে রেখেছে কোনো প্রাচীন গুপ্তধনের অবস্থান। মানে কাঞ্চনজঙ্ঘার পাদদেশে কোথাও সেই গুপ্তধন লুকোনো আছে? আরে, এটা তো যেন কল্পকাহিনী। আর ঠিক এই কারণেই স্মাগলার যত মরিয়া। ওরা শুধু সোনা বা রঙের খোঁজ করছে না, ওরা চাইছে সেই প্রাচীন মানচিত্রটা। কে কে ওখানে? চারজনের নিঃশ্বাস এক মুহূর্তে আটকে গেল। অন্ধকারের ভেতরে কে যেন নড়ে চড়ে উঠল। টর্চের আলোয় কাকে যেন দেখতে পেল তারা। রোহিত, আমাদের কেউ একটা ফলো করছে। আমি বলছিলাম, আমার এই জায়গাটা মোটেও ভালো লাগছে না। শান্ত থাকো, আমরা একা নই। অবশেষে তোমরা বুঝতে পেরেছ, মোরাল একটা মানচিত্র। কিন্তু দেরি হয়ে গেছে মিস্টার রোহিত। এখন থেকে যা কিছু পাওয়া যাবে সব আমাদের। তোমরা ছায়ার মতন পেছন পেছন ঘুরছো, ভেবেছ টের পাইনি। কিন্তু একটা কথা মনে রেখো, যার মানচিত্র বোঝার ক্ষমতা নেই সে গুপ্তধন পেলেও ধরে রাখতে পারবে না। চুপ, ওদের শেষ করে দাও। হঠাৎ মশালের আলোয় তিনটি মুখ ভেসে ওঠে। কঠিন চেহারা, হাতে লাঠি আর ছুরি। দূর থেকে ভেসে আসে বিদ্রুপ ভরা হাসি। আমি তো এইসব লড়াই টড়াই জানি না, কি করব? রয় রিভলভার বের করে চাপা স্বরে বলল, পাশে থাকো বিক্রম, তুমি মশালটা ধরে আলো দাও। কিন্তু রোহিত তখনও শান্ত। সে সরাসরি লড়াইয়ে না গিয়ে লক্ষ্য করছিল শত্রুদের গতিবিধি। তার চোখ পড়ল দেওয়ালের এক জায়গায় ভেজা শ্যাওলায়, যেখানে মাটি ভিজে পিচ্ছল হয়ে আছে। বিক্রম, আলোটা ওদিকে দে, ঝটপট। মশালের আলো পড়তেই সেই লোকটা পা পিছলে পড়ে যায়, ধাক্কাধাক্কি করে একে অপরকে একেবারে নিচে ফেলে দিল। লোকগুলো উঠে দাঁড়ালো। দূর থেকে একটা বাঁশির শব্দ পেয়ে তারা আতঙ্কে দৌড়ে পালালো। ওরে বাবা, একেবারে সার্কাস হয়ে গেল। বুদ্ধি দিয়ে যে লড়া যায় সেটা আমি ভুলেই গেছিলাম। সাবাস রোহিত। রোহিত, শুনতে পাচ্ছিস তো? আবার বাজলো। কে বাজাচ্ছে এই অদ্ভুত বাঁশি? ভয় পাস না বিক্রম, মন দিয়ে শোন। এই বাঁশির সুর র্যান্ডম নয়, এটা এক ধরনের সংকেত। পুরনো বৌদ্ধ সন্ন্যাসীরা গোপন বার্তা পাঠাতে বাঁশি ব্যবহার করত। গভীর অন্ধকারে বাঁশির সুর অনুসরণ করে সুড়ঙ্গ পেরিয়ে তারা পৌঁছল এক খোলা চাতাল মতন জায়গায়। দেওয়ালে পুরনো ভগ্ন মূর্তি এবং মাঝখানে দাঁড়িয়ে আছেন
এক অতি বয়স্ক মানুষ, শরীর শুকনো, লম্বা কাঠামো, হাতে বাঁশি ধরা আর চোখে অদ্ভুত তেজ। রোহিত, উনি গেলেন কোথায়? হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন নাকি? অসম্ভব, 1 সেকেন্ড আগেই এখানে উনি দাঁড়িয়েছিলেন। পেছনের দেওয়ালে তো শুধু পাথর, তাহলে উনি গেলেন কোথায়? অপেক্ষা করুন, দেওয়ালটা খেয়াল করেছেন? মূর্তির পাশে পাথরের অদ্ভুত খোদাই আছে। আর দেখ বিক্রম, মনাস্ট্রির মিউরালের মতো রং মিশ্রণ। বলছিস কি রে? হ্যাঁ, এটা আসলে একটা লুকোনো সংকেত। বাঁশির সুরে যে নোটটা বাজছিল সেটা এই খোদাইয়ের রঙের ক্রমের সাথে মিলে যাচ্ছে। এটাই সিক্রেট কোড। মানে বাঁশির টিউন দিয়ে দরজা খোলা যায়? এই তো পুরো সিনেমা। না বিক্রম, সিনেমা নয়, এটাই ইতিহাসের ইনক্রিপশন। রোহিত সঠিক রঙের সিকোয়েন্সে চাপ দিচ্ছে। হঠাৎ দেওয়াল কেঁপে উঠল, ভেতর থেকে ঘষা পাথরের শব্দ আসছে। গোপন দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। মাই গড, দরজা খুলে গেল! এই দেয়ালের আড়ালে কি লুকিয়ে আছে? দরজার ওপারে অন্ধকার সুড়ঙ্গ, কিন্তু অন্ধকারের ভেতরেই ঝলমল করছে কিছু, যেন রঙিন রত্নের আলো। হয়তো মিউরালের আসল পিগমেন্ট, অথবা আরো ভয়ঙ্কর কিছু। এখন বুঝতে পারছি, এটাই সেই পথ, যে পথে গেলে আমরা সত্যিটা জানব। তেনজিং লামার অবস্থান, মিউরালের রহস্য, আর যারা যারা আমাদেরকে ফলো করছে তাদের আসল মুখোশ। সুড়ঙ্গটা বেশ সংকীর্ণ, দেওয়ালে প্রাচীন মিউরালের ফিকে আঁচড়। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল মাটির ভেতরে চাপা রঙিন কুণ্ড, যেন শতাব্দীর পর শতাব্দী ধরে লুকোনো প্রকৃতির গোপন রসায়ন। দেখ, এটাই সেই পিগমেন্টের আসল উৎস। ন্যাচারাল রিসোর্সেস আর হার্বস মিক্স করে তৈরি, যা মিউরালকে দিয়েছে অমর রং। এই সূত্র হারিয়ে গেলে একটা গোটা সভ্যতার শিল্পকলা মুছে যাবে ইতিহাস থেকে। অবিশ্বাস্য। মানে চুরি হওয়া জিনিসটা কেবল সোনা রূপো নয়, এটা তো জ্ঞানের ধন। 1 মিনিট, শুনছো তোমরা? কেউ আবার আমাদের পিছু নিয়েছে। তারা জানে আমরা সূত্র খুঁজে পেয়েছি। ঠিক তাই, এখন খেলা আরও বিপজ্জনক হবে। আমাদের হাতে শুধু রহস্যের সমাধান নয়, বাকি আছে মরণ বাঁচানোর লড়াইও। অন্ধকারের ভেতর থেকে অচেনা ছায়া এগিয়ে আসছে। পিগমেন্টের উৎস ঝলমল করছে। দূরে বাঁশির সুর আবার বেজে উঠল, এবার যেন আরো ভয়ানক। রোহিত, ওরা আমাদের দিকে আসছে। আমি কিন্তু দৌড়ানোর জন্য একবারে প্রস্তুত। চুপ কর, ওরা জানে আমরা এখানে গোয়েন্দাগিরি করতে এসেছি, তাই প্রতিটি পদক্ষেপে আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু মনে রাখ, ওরা যতটা ভাবছে আমরা তার থেকেও এক ধাপ এগিয়ে আছি। মিস্টার রোহিত, ডিটেকটিভ খেলা অনেক হয়েছে। তুমি আর তোমার দল খুব বেশি জানো। এখন পথ একটাই, পিগমেন্টের সূত্র আমাদের হাতে দাও, আর লামা কোথায় লুকোনো আছে সেটা বলো। আমরা জানি ও তোমাদের সাথেই কোথাও আছে। তোমরা ভুল ভাবছো, লামাকে আমরাও খুঁজছি। তবে যদি অপরাধী প্রমাণ করতে চাও, দার্জিলিং পুলিশ প্রস্তুত। আইন বলে এখানে কিছুই নেই। এখানে পাহাড়ের অন্ধকারের লোভী একমাত্র শাসক। এরা কিন্তু একেবারে সিনেমার ভিলেনের মতো লাগছে। মানে একটু কৌশলগত দৌড় দিয়ে পালাতে পারি না? না রে, এখন সময় পালানোর নয়, খেলা ঘোরানোর। রোহিত টর্চটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সুড়ঙ্গ ভরে গেল কালো আঁধারে। শুধু শ্বাসের শব্দ, ধাক্কাধাক্কি আর ছুরির ঝলকানি।
অন্ধকারে শুরু হলো বুদ্ধি আর সাহসের লড়াই। মাগো রোহিত, এই তো একেবারে সিনেমার থেকেও ভয়ঙ্কর। এবার বাঁচবো তো? যতক্ষণ না লামাকে খুঁজে পাই আর এই রহস্যের আসল মাথাটা ধরতে পারি, ততক্ষণ বাঁচা মানে লড়াই। আততায়ীরা আধারের ভেতরে মিলিয়ে গেল, কিন্তু দেয়ালের অদ্ভুত আঁকি বুকি আর তাদের রেখে যাওয়া হুমকি রয়ে গেল। রোহিত বুঝে গেলেন এই লড়াই পিগমেন্টের জন্য নয়, বরং পাহাড়ের বুকে গোপন ইতিহাসের জন্য। দেয়ালের মিউরালের সূত্র অনুযায়ী তারা অন্ধকার সুড়ঙ্গ অতিক্রম করল। পাথরের প্রতিটি বাঁক, প্রতিটি আঁচড় যেন একটা প্রাচীন গল্প বলছে। অবশেষে তারা পৌঁছল এক গোপন চেম্বারে। এটা কি সম্ভব? এত রত্ন, এত রং! রোহিত, এ তো ইতিহাস। শান্ত হ। এখানে শুধু ধন নয়, পুরনো পিগমেন্টের আসল উৎস, মিউরালের রং আর লামার লুকোনো নোট সবকিছু একসাথে আছে। রোহিত পার্চমেন্ট খুলে দেখল এটি লামার হাতে লেখা সূত্র, যা মিউরালের রঙের ক্রম অনুযায়ী চিহ্নিত করা হয়েছে। একটি সিক্রেট চেম্বারের অবস্থান স্পষ্ট, যেখানে প্রাচীন শিল্পকলা এবং পিগমেন্টের সংরক্ষণ ছিল। এখানে লামার হাতের লেখা, পিগমেন্টের রং, মিউরালের প্যাটার্ন সবই নির্দেশ করছে এই চেম্বারের সঠিক অবস্থান। এটাই সেই হিডেন ট্রেজার যা শিল্প ও জ্ঞানকে যুগ যুগ রক্ষা করছে। শেষমেশ আমরা পৌঁছালাম, এবার শুধু নিরাপদভাবে বেরিয়ে আসা বাকি। আর লামা, তিনি কি এখানে? না, লামা সম্ভবত জানতো যে আমরা এই অবধি পৌঁছে যাব, এবং এই চেম্বারের সূত্র আমাদের দেওয়াই তার সবচেয়ে বড় হেল্প। এখন আমাদের হাতে আছে ইতিহাস, এবার সেটা আমাদের রক্ষা করতে হবে। আর লামা হয়তো অন্য কোথাও নিরাপদে অপেক্ষা করছে। ভারী পাথরের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে। ভেতর থেকে পদক্ষেপ দ্রুত বেরিয়ে আসছে। রত্ন, পিগমেন্ট আর লামার সূত্র হাতে নিয়ে রোহিত, বিক্রম আর রয় বেরিয়ে এলো সেই চেম্বার থেকে। কিন্তু পাহাড়ের বুকের অন্ধকার তখনও পুরোটা নীরব নয়। রোহিত, তুই বুঝতে পারছিস তো, আমরা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার করলাম, কিন্তু বাইরে বেরোলেই যদি আবার কেউ আক্রমণ করে? চুপ, কিছু শব্দ পাচ্ছ কি? ওরা এখনো আমাদের অনুসরণ করছে। রত্নের লোভ বা মিউরালের রহস্য, এর পেছনে যেই থাকুক তার ক্ষমতা ভয়ঙ্কর। আরে, এই সুরটা কি লামার নাকি অন্য কেউ? এই সুরে একসাথে আছে ইঙ্গিত আর হুমকি। লামা হয়তো আমাদের কাছেই আছে, তবে শত্রুরা আমাদের সঙ্গে খেলা করছে। কিন্তু যাই হোক, খেলা এখনো শেষ হয়নি। অন্ধকার পাহাড়ি পথে তাদের পদক্ষেপ মিলিয়ে গেল রাতের আঁধারে। রত্ন আর জ্ঞান হাতে পেলেও অদৃশ্য শত্রুর মুখ এখনো অচেনা। কাঞ্চনজঙ্ঘার আলোয় যে রহস্যের সূত্র মিলল, তা কি নতুন এক অভিযানের দরজা খুলে দিল? এভাবেই কাঞ্চনজঙ্ঘার বুক থেকে উন্মোচিত হল প্রাচীন মিউরাল আর হারিয়ে যাওয়া রঙের রহস্য। রোহিত, বিক্রম আর রয় পেল ইতিহাসের অমূল্য খোঁজ, কিন্তু উত্তরহীন থেকে গেল আরো অনেক প্রশ্ন। লামা কোথায়? কে সেই অদৃশ্য শক্তি যে তাদের প্রতিটি পদক্ষেপ ছায়ার মতন অনুসরণ করছে? হয়তো এই উত্তর মিলবে পরের অভিযানে। ততদিন পাহাড়ের নীরবতা বয়ে নিয়ে যাবে এই অমোঘ রহস্যের প্রতিধ্বনি। আপনারা শুনছিলেন গল্প জলসা, গল্প বলার আসর। আজকের এই অভিযাত্রা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন রহস্য আর কাহিনীর খোঁজে।
আবার আসবো একেবারে নতুন একটা গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন। গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা।